নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার। কয়েকদিন বললে ভুল হবে, বেশ কয়েক সপ্তাহ আগেকার। সেদিন গেছিলাম আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি তাদের বাড়িতে। এটা কি বলুন তো? কলকাতায় আমরা কুলো ব্যবহার করি। এটাও ঠিক কুলোরই কাজ করে, শুধু দেখতে একটু অন্যরকম। এদিকে দেখুন এই বাচ্চা ছেলেটা এইখানটায় মহিষের খাবার তৈরি করছে। এর মধ্যে বাজরা, গম আরও অনেক ধরনের জিনিস দিয়ে সেগুলোকে পেস্ট করে মহিষের জন্য রান্না করা হবে। ওটাই মহিষকে খাবার হিসেবে দেওয়া হবে। আর এনাদের আছে অনেক চাষের জমি। তো এখন চাষ করা হচ্ছে পেঁয়াজ। তো অনেক ফলন দিয়েছে দেখুন। সারা জায়গায় যেখানেই তাকাবেন সেখানেই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দেখুন এই পেঁয়াজগুলো কতটা বড় হয়েছে। পেঁয়াজ কলিগুলোও কিন্তু অনেক বড় হয়েছে। তারপর ওকে বললাম আমার একটা ভিডিও করে নাও। ক্যামেরাটার ওপর আঙুল দিয়ে ক্যামেরা ঢেকে আমাকে নাকি ভিডিও করে দিচ্ছে। তারপর আবার ক্যামেরাটা ঠিক করে ধরিয়ে দিলাম, দেখি এবার কি হয়। আজ তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। রাজস্থানী একটা ছেলে আছে আমার পাশে। এখন আমি কলকাতার একটা ল্যাঙ্গুয়েজ ওকে ওর সামনে বলবো, দেখবো ও বলতে পারে কিনা। চলো। ऐसे बोलियो, আমি তোমাকে ভালোবাসি। দীপাবলিতে সেই অনেক মিষ্টি দিয়েছিল মেডিকেল থেকে, আরও অনেক জায়গা থেকে। মানে এই 2 প্যাকেটে অনেক মিষ্টি ছিল ভরা ভরা। এটার মধ্যে আছে কালাকাঁদ। তো অনেকটা খেয়েছে আর অনেকটাই থেকে গেছে দেখুন। এগুলো কিন্তু একদমই নষ্ট না, সবটাই ভালো। তো এগুলো এরকম ভেঙে ভেঙেই খেয়েছে আমার বর। আর এই মিষ্টিটা আমি আগে খুবই ভালো খেতাম। তবে এইবার জানি না যারা দিয়েছে তারা হয়তো ভেজাল মিষ্টি দিয়েছে। মানে চিনির দানা দানা বাজছিল কালে, সে কারণে আমি খাইনি। আর এটার মধ্যে আছে কয়েকটা লাড্ডু, মানে ওই টাইপের মিষ্টি। তো অনেক ধরনের মিষ্টি ছিল, প্রায় 10 রকমের মিষ্টি, এক এক রকমের তা 2-2 করে। তো সেগুলো খেতে খেতে আর কয়েকটাই আছে। এটার মধ্যে রয়েছে ব্রেড। আর এই যে কালাকাঁদ মতো মিষ্টিটা, এটা দিয়েই আজকে আমি ব্রেড দিয়ে একটা মিষ্টি বানাবো। সেটারই একটা রেসিপিই বলতে পারেন। তো সেটাই শেয়ার করব। এই যে একটু করে এরকম কালাকাঁদ নেব, এর থেকে একটু সামান্য বেশি নেব। সেটাকেই র্যাপ করব এই ব্রেড দিয়ে। তো একটা ব্রেডের ওপর এইভাবে র্যাপ করে দেব। তার উপরে আরেকটা এইভাবে ব্রেড দেব। ওদিকে গ্যাসে বসিয়েছি দুধ গরম করতে। দুধটা যখন দেখব ঘন ঘন হয়ে যাবে তখন এটার মধ্যে ঢেলে দেব। তো দুধের মধ্যে আমি দিয়েছি এলাচ, সেটাকে ফেটিয়ে দিয়েছি। আর যেহেতু এলাচ একটাই ছিল, সে কারণে আমি এই গোলাপের পাপড়িটা এনেছি। দুধটা এটার ওপর দেওয়ার পর যাতে একটা ফ্লেভার আর একটু দেখতে ভালো লাগে, এই গোলাপের পাপড়িগুলো দিয়ে একটু ডেকোরেট করব। এই গোলাপের পাপড়িটা মামুনি অনেক দিন আগে কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিল। বিরিয়ানির মশলার মধ্যেই ছিল, তবে বিরিয়ানির মশলার মধ্যে কোনো দিন কাজে লাগানো হয়নি। আজকে যেহেতু এলাচ কম আছে, তাই ভাবলাম এই গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেট করব। তো এই যে দেখুন প্রায় দুধ গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দেব ঢেলে। আর বেশি করিনি, 8 পিস করেছি, মানে 4টে মিষ্টি টাইপের হবে। তো এই যে দেখুন আমার দুধটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন হয়তো দেখে মনে হচ্ছে অনেকটাই দুধ অবশিষ্টে থেকে গেছে, তবে এই ব্রেডটার দুধটা সবটাই টেনে নেবে। আর সত্যি বলছি অন গড, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। ব্রেডটা প্রায় 4-5 দিন ধরেই ফ্রিজে পড়েই ছিল। আর ফ্রিজে ব্রেড অনেক দিন থাকলে কেমন একটা শক্ত আর মচমচে হয়ে যায়। তার জন্য ভাবলাম যে আমি এটাই করি। আমি আগেও অনেক ধরনের ব্রেড দিয়েই মিষ্টি করেছি, তবে আজকেরটা একটু বেশিই ভালো হয়েছে। তবে যাই বলুন, এই গোলাপের পাপড়িটা না দিলে হয়তো আরও বেশি খেতে ভালো লাগতো। অনেক দিন যেহেতু ঘরে ছিল, সেই কারণে ফ্লেভার আসেনি। এমনি যে বাজে কোনো গন্ধ বেরিয়েছে সেরম কিছু নয়, তবে কোনো ফ্লেভার আসেনি গোলাপের পাপড়ি থেকে। আর একটু ওইগুলো বেছে বেছে ফেলে দিতে হয়েছে, এই আর কি। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার বরকে যখন খেতে দিয়েছি, ও তো ভীষণ খুশি আর এত টেস্টি খেতে হয়েছে। ও আমাকে বলছে তুমি এত সুন্দর মিষ্টি নিজের হাতে বানিয়েছো। কিন্তু ওকে কিন্তু এর আগেও আমি ব্রেড দিয়ে প্রায় 3-4 রকমের মিষ্টি বানিয়ে খাইয়েছি। শুধু ভুলে যাই, কি বলি বলুন তো। চলুন, এখন আমি 1 পিস উঠিয়েছি, তবে একটু তো ভেঙে গেল, দেখতেই পেলেন। এটা আমি এখন বসে বসে খাবো। আর যে 3 পিস মিষ্টি থাকছে, এটা আমি এখন ফ্রিজে রেখে আসবো। কেননা ঠান্ডা করে মিষ্টি খেতে তো বেশ ভালো লাগে, ওটার একটা মজাই আলাদা। আর শীত যেহেতু পড়েই গেছে, তবে এই ভিডিওটা কিন্তু আবারও বলছি দীপাবলির ওই 2-1 দিন পরের ভিডিও। তো
তো তখনই প্রায় অনেকটাই শীত পড়ে গেছে। আমি সমস্ত কম্বল লেপ বের করে নিয়েছি। আর এদিকে এই যে সোয়েটারগুলো, সমস্ত সোয়েটারও আমি বের করে ধুয়ে দিয়েছি। আগেরবার শীতের শেষে আমি এগুলো ভালোভাবে ধুয়ে তারপর কিছুটা বক্স খাটে, কিছুটা আলমারিতে রেখেছিলাম। তবে একটা বছর আটকা পড়েছিল বলে কেমন একটা উটকো গন্ধ বেরাচ্ছিল, বিশেষ করে বক্স খাটেরগুলোতে। তাই ভাবলাম সমস্ত কিছুই একবার ভালোভাবে ধুয়ে দিই। আর এই যে দেখছেন সোয়েটারগুলো, এগুলো অনেকটাই ভেজা রয়েছে, তাই আমি এইভাবে রেখেছি। দেখলেন একটা চাদরও পড়ে গেল। তো চলুন এখন রান্নাবান্নার দিকে যাই। এখন সন্ধ্যা 7টা। বর ডিউটি থেকে ফেরার সময় ডিম নিয়ে এসেছে অনেকগুলো, সাথে নিয়েছে এই ব্রেড, নর্মাল ব্রেডই এনেছে। এগুলো এনে হাতে ধরিয়ে বলল ডিম টোস্ট করো, ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে ওর। শুধু এইসব ফাস্ট ফুড খাওয়া। আর কি বলবো, এখন আমি এডিট করছি, আমার বর কিন্তু খুবই অসুস্থ। আর কালকেই আমাদের বাড়ি থেকে বেরোতে হবে, মানে কলকাতায় যাওয়ার জন্য। যাই হোক, ওটার মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে, পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে ডিম টোস্টটা করে নিচ্ছি। এই যে এক পিস হয়ে গেছে। আর এর আগে কিন্তু আমি করে করে আমার বরকে দুটো করে দিয়ে এসেছি। আর এখন তারই মধ্যে বাবু এসেছে, বললো নাকি আবার বেরোবে। বাবুকে বললাম তুমিও 2 মিনিট দাঁড়াও, তুমিও ডিম টোস্ট খেয়ে যাও একসাথেই। তাই বাবুকেও দিয়ে দিয়েছি, এখন আমার জন্য করছি। তবে ডিম প্রথমে আমি 4টে ভেঙেছিলাম, ভেবেছিলাম 3 জনের হয়ে যাবে, তবে হয়নি। এটা আমি রেখে দিয়েছিলাম, এটাও এখন ভাঙতে হবে। আর এটার মধ্যে কিন্তু ওগুলো নোংরা নয়, কালো কালো, ওগুলো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে সমস্ত খাবারেই একটা আলাদা রকম টেস্ট আসে। আর আমার তো বেশ ভালো লাগে। মাংস বা এই ধরনের কোনো ফাস্টফুড খাবারে যদি গোলমরিচ না দিই, ফ্লেভারটাও আসে না, আর খেতেও কেমন একটা লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগে। এখন বাজে প্রায় রাত 9টা মতো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে গেটের বাইরে থেকে আওয়াজ পাই। বাইরে আসতেই দেখি বাড়ির বউগুলো, পাড়ার সমস্ত বউগুলো এক জায়গায় বসে কি একটা করছে, পুজো মতো হচ্ছে। আমি আশঙ্কা করে আসি এইখানে, তারপর বলে এখানে কোনো একটা পুজো হচ্ছে। আমাকেও বলল বসতে। তারপর আমি চাদর না নিয়ে এসেছি বলে বললাম চাদর নিয়ে আসছি। যেহেতু শীত পড়ে গেছে, বললামই তো দীপাবলির ওই টাইমকার ভিডিও, তখন রাজস্থানে বেশ অনেকটাই শীত পড়ে গেছিলো। তারপর আমি চাদর এনে বসি আর এনাদের রিচুয়ালসগুলো দেখি। প্রথমে প্রদীপ ধরিয়ে সেটা একটা জিনিস দিয়ে, যেটা একটা ছিদ্র ছিদ্র করা আছে, সেটা দিয়ে ঢেকে দেয়। আর তারপর আগ দিয়ে কোনো একটা গান গায়, আর মানে কিছু একটা করে। ক্যামেরা করছিলাম বলে এনারা হাসছিল। এবার গানটা শুনুন, তারপরে আমি আবার বলছি। কিছু কি বুঝতে পারলেন আপনারা? আসলে আমিও অনেক কিছুই বুঝতে পারিনি। আমাকেও আগ দিয়েছিল, বলল এটাকে বাড়ি দাও। আমি অনেকটাই পিছিয়ে ছিলাম, সেই কারণে আমি কিছু করিনি, তবে সমস্ত রিচুয়ালস দেখেছি। আগের ভিডিওতে দেখেছেনই যে আমার বর খুব অসুস্থ। অন্যদিন ও ডিউটি থেকে এসে এইখানটায় বসে এই টাইমে ও গেম খেলে রাত 12টা 1টা অবধি। আর আজকে ডিউটি থেকে এসেই কম্বল মুড়ি দিয়ে কিভাবে শুয়ে আছে, আমারই কেমন লাগছে। তাই আর ভিডিও করলাম, ভাবলাম একটুখানি শেয়ার করি। ও হয়তো দেখবে, তাহলে হয়তো এরকম নেতিয়ে থাকবে না। আসলে ও এরকম থাকলে আমার ভালো লাগে না। প্রথমে ডাকতে গিয়েও তারপর ভাবলাম না, খারাপ লাগছে বলেই তো শুয়ে আছে, একটু ঘুমোক। ডক্টর দেখিয়ে আসার সময় অনেক ফল নিয়ে এসেছি এই দিনও, আনারস, তারপর বেদানা, আরও অনেক কিছু। একটু আগেই কিভি ফল আর বেদানা খেয়েছে। সন্ধ্যার দিকে বলল আমাকে একটু আনারস কেটে দাও, তাই এই আনারসটা কেটেছি। দেখতে বেশ ভালোই লাগছে, দেখি খেতে কেমন হয়। দোকানদার তো বলল মিষ্টিই হবে, দেখেও মনে হচ্ছে, তবে না খাওয়ার আগে বলতে পারছি না। আর এই অর্ধেকটা রেখে দিয়েছি, এটা আবার কাল সকালে কেটে দেব। একসাথে এতটা খাওয়া তো ভালো না, আস্তে আস্তে খেলে সবটাই হজম হবে। একটু আগেও প্রায় অনেকটা ফলই খেয়েছে। তবে তার আগে, বাবু তো এখন বাড়িতে নেই, বাবুর জন্য এই বাটিতে করে কিছুটা আনারস রেখে দেব। বাবু এলে বাবুকে দেব। দাঁড়ান, এটার মধ্যে লবণ দিয়ে নিই। বর যখন খাবে ওর থালা থেকেই 2-3 টুকরো নিয়ে আমিও খেয়ে নেব। আর বাবুরটাই এখন আর লবণ দেব না। যদি এখন লবণ দিয়ে নিই, তাহলে বাবু এসে খেতে খেতে ওটা জল কেটে একটু অন্যরকম টেস্ট হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগে না। এটাকে এখন ঢেকে রেখে দেব, আর ওটা নিয়ে বরকে খেতে দিই।
এটা হলো আজ দুপুরবেলার ভিডিও। এই ভিডিওটা শ্যুট করেই আমি এই ভিডিওটা এডিট করছি। তো আমাদের ব্যাটিংও রেডি। একটা ব্যাগ রেডি হয়েছে, অন্যগুলো এখনও রেডি হয়নি। কালই তো বেরোবো, কাল সারাদিন হাতে আছে, তখন সব রেডি করে নেব। একটা কাজ, এটার মধ্যে বড় কাজটা আমার কমপ্লিট হলো। এখন টুকিটাকি সব গোছাতে হবে। এদিকে আমার বড় অসুস্থ, ওই নিয়ে আমি অনেক টেনশানে আছি। চলুন আজকের মতো এই অবধি।